নমস্কার। অন্নপূর্ণা যোজনায় টাকা এখনও অনেকে পাননি। যারা পাননি আগস্ট মাসে তাদের জন্য রয়েছে সুখবর। আজকে বহু মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে এবং স্ট্যাটাস নিয়ে অফিসিয়াল নোটিশও প্রকাশিত হলো। কাদের কি করতে হবে এবং কিভাবে টাকা পাবেন তা নিয়ে সেটা এই অফিসিয়াল নোটিশও দেখাবো। একই সাথে যারা আবেদন করেছেন এখনও অ্যাপ্রুভ হয়নি তাদের জন্য রয়েছে ইনফরমেশান। একই সাথে কারা আগস্ট মাসে টাকা পাচ্ছেন এ নিয়ে বিস্তারিত বলবো এবং আজকালকে কারা টাকা পাচ্ছেন সেটাও বলবো। মানে খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা টাকা পাননি তাদের জন্য তো গুরুত্বপূর্ণই, আর যারা টাকা পেয়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করেন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে কালো রঙের সাবস্ক্রাইব বাটন, এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেয়ে যান। আর সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, কাজেই অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন। দেখুন, সবাইকে ভিডিও শুরু করার আগে সবাইকে বলে রাখি, রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। রাখির উপলক্ষে ভাই বোনের যে সম্পর্ক এবং সেই সম্পর্ক অটুট থাকুক। আমার পরিবারের প্রত্যেকটি বোন দিদি সকলকে অনেক অনেক রাখি বন্ধনের শুভেচ্ছা, ভালোবাসা। প্রত্যেকে সুস্থ থাকুন, সপরিবারে এই শুভকামনা জানাই। প্রত্যেকেই হয়তো দিদিদের কাছ থেকে রাখি পড়েছেন, বোনদের কাছ থেকে আমিও পড়েছি। আর যারা আমার এই পরিবারের দিদি বোন রয়েছেন তাদের হয়তো রাখি পড়তে পারলাম না, কিন্তু দূর থেকে তাদের প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা দাদার তরফ থেকে বা ভাইয়ের তরফ থেকে। তো প্রত্যেকে শুভ কামনা করি প্রত্যেকের জন্য। তো সরাসরি মেন টপিকে আসি। তো এখানে দেখতেই পাচ্ছেন যে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে তা নিয়ে কিন্তু রীতিমতো একটা গাইডলাইনও রয়েছে। আগস্ট মাসের পেমেন্ট এখন চলছে। ১৭ থেকে ২০ তারিখ প্রথম দফায় কিন্তু পেমেন্ট রিলিজ করা হয়েছে। ঠিক আছে, প্রথম দফায় পেমেন্ট রিলিজ করা হয়েছে। ২১ থেকে ২৭ আগস্ট আন্ডার প্রসেস থেকে অ্যাপ্রুভ হওয়া আর পেমেন্টও কিন্তু চলছে এবং ২৮ থেকে ৩১ তারিখে জোর কদমে টাকা দেওয়া শুরু হবে। পেমেন্ট পাঠানোর কাজ অবিরতিতে চলছে, মানে পেমেন্ট এই মুহূর্তে প্রক্রিয়া চলছে। বহু আমার বোন দিদি কিংবা কাকিমার অ্যাকাউন্টে আজকে টাকা ঢুকছে। ঠিক আছে, সরকারের তরফ থেকে আপনার আবেদন যদি সম্মিলিত অ্যাপ্রুভ থাকে তাহলে আগস্ট মাসের শেষ পর্যন্ত টাকা পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সরকার প্রত্যেকটি যোগ্য মহিলাকে যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে এ মাসেই টাকা দেবে, যেমনটি রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন জুলাই মাসের ১০ তারিখে আবেদন করলে। এছাড়া বিভিন্ন মানুষের বিভিন্ন রকম স্ট্যাটাস দেখাচ্ছে, তা নিয়ে কিন্তু নোটিশও প্রকাশিত হলো। দেখুন, অন্নপূর্ণা যোজনা কাদের করতে হবে। অন্নপূর্ণা যোজনায় যদি রিজেক্ট হয় তাহলে ক্লেম এবং অবজেকশানে গিয়ে ক্লেম করার নির্দেশ দেওয়া হচ্ছে। যদি ফার্দার ভেরিফিকেশানে কোনো কারণ উল্লেখ থাকে, যেমন গভর্নমেন্ট এমপ্লয়, এএসডিডি, ইনকাম ট্যাক্স যদি থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ক্লেম এবং অবজেকশনে ক্লিক করে ক্লেম করতে হবে। ঠিক আছে, যদি ফার্দার ভেরিফিকেশান এবং আন্ডার প্রসেস দেখায়, যদি ফার্দার ভেরিফিকেশান কিংবা আন্ডার প্রসেস দেখায়, সেক্ষেত্রে কিন্তু আপাতত কিছু করার দরকার নেই, এটাই কিন্তু বলা হচ্ছে এখানে। আদেশ অনুযায়ী সমষ্টি উন্নয়ন আধিকারিক এর তরফ থেকে এই নোটিশ দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে যে রিজেকশন হলে বা ফার্দার ভেরিফিকেশান হলেই ক্লেম করুন। ফার্দার ভেরিফিকেশান বা আন্ডার প্রসেস যদি ফার্দার ভেরিফিকেশানে কোনো কারণ উল্লেখ না থাকে তাহলে ক্লেম করবেন না। এই মুহূর্তে খুব তাড়াতাড়ি শুরু হওয়া এর হয়ে যাবে। এবার এখানে বলে রাখি, অনেকের ক্ষেত্রেই স্ট্যাটাসে একটা জিনিস দেখতে পাচ্ছেন, যেমন এখানে সুমিত্রা রয় জানা, এনার আগস্ট পেমেন্টের স্ট্যাটাস কিন্তু সাকসেস দেখাচ্ছে। অ্যাপ্রুভ তো হয়েছে, অ্যাপ্রুভের সাথে সাথে সাকসেস দেখাচ্ছে। তার মানে কি, এই যে বোনের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ৩,০০০ টাকা সরকারের তহবিল থেকে সরকারি প্রকল্পের দরুন চলে গেছে।
টাকা চলে গেলে কিন্তু এখানে সাকসেস দেখাবে আর যে আগস্ট পেমেন্ট স্ট্যাটাস সাকসেস, মানে টাকা পেমেন্ট চলে গেছে। এখানে আরও একটা অ্যাপ্লিকেশান, যে অ্যাপ্লিকেশানটি এখানে রয়েছে সোনালী দাস মজুমদারের। এখানে কিন্তু স্ট্যাটাসে কি দেখাচ্ছে, স্ট্যাটাসে দেখাচ্ছে এনে অ্যাপ্রুভ হয়ে গেছে, দেখুন অ্যাপ্রুভ রয়েছে, অ্যাপ্রুভ হয়ে গেছে, কিন্তু এনে দেখাচ্ছে। এর কথার মানে কি, নট অ্যাপ্লিকেবল। আপনাকে সরকার যোগ্যতার ভিত্তিতে যোগ্য মনে করেছেন এবং আপনাকে টাকাও পাঠিয়ে দিয়েছেন, কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি ভিন্ন কারণে। কারণগুলো বলছি, এনে থাকার মূল কারণ কি। প্রথমে বলে রাখি, কিছু গুজব নিয়ে টাকা কারা পাবেন না। টাকা নির্দিষ্ট জেলা ভিত্তিক দেওয়া হচ্ছে, এটা কিন্তু একেবারে গুজব, ঠিক আছে। কোনো নির্দিষ্ট জেলা ধরে ধরে টাকা দেওয়া হচ্ছে না, সিস্টেম এখন সেন্ট্রালাইজ, অ্যাপ্রুভ হচ্ছে, টাকা দেওয়া হচ্ছে, জোর কদমে কাজ চলছে। রাজনৈতিক পরিচিতি ভিত্তিতে আগে এবং পরে টাকা দেওয়া হচ্ছে, যার রাজনৈতিক প্রভাব বেশি, রাজনৈতিক কোনো ব্যক্তি চাইলে আপনার টাকা আগে পাইয়ে দিতে পারে, এই ধরনের মন্তব্য বিভিন্ন উঠে আসছে, এটাও ঠিক নয়। এই সরকার কিন্তু পরিষ্কারভাবে বলেছে, রাজনৈতিক মতাদর্শন যাই হোক না কেন, সেন্ট্রাল সিস্টেমে অ্যাপ্রুভ হলে অটোমেটিকভাবে টাকা ঢুকবে। কে আগে টাকা পাবে, কে পরে টাকা পাবে, কোনো রাজনৈতিক ব্যক্তি এর প্রভাব তার ওপর পড়বে না। সুতরাং পুরোটা সিস্টেমেটিক সেন্ট্রালাইজ ভাবে হচ্ছে, কেউ জানেই না যে আপনার টাকা কবে ঢুকবে, ঠিক আছে। এটা কিন্তু ক্লিয়ার সিস্টেমেটিক ওয়েতে কিন্তু করে দিচ্ছে। অন্নপূর্ণা যোজনার গোল্ডেন ইকুয়েশন যদি বলি, মূল স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়েছে এবং ডিবিডি অ্যাক্টিভ রয়েছে, আধারের লিঙ্ক ঠিকঠাক রয়েছে, তাহলে নিশ্চিত আপনি পেমেন্ট পাবেন। শুধুমাত্র ক্লেম অ্যাপ্রুভাল হবে না, আপনাকে মেন স্ট্যাটাসে অ্যাপ্রুভ হতে হবে এবং ডিবিডি চালু রাখতে হবে, ডিবিডি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার কিন্তু চালু রাখতে হবে। এক্ষেত্রে একটু বলে রাখি, যে ধরুন আন্ডার প্রসেস রয়েছে, আপনাকে যেটা বললাম, আন্ডার প্রসেস হলে আবেদন যাচাই হচ্ছে এই মুহূর্তে, আপনাকে কিছু করার দরকার নেই, অপেক্ষা করতে হবে। এবং ফার্দার ভেরিফিকেশন যদি হয়, আপনাকে যাচাই চলবে, ক্লেম করবেন না, অপেক্ষা করুন। এবার ফার্দার ভেরিফিকেশান হচ্ছে কারণ সহ যদি হয়, ধরুন ইনকাম ট্যাক্স বা জমির ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনলাইনে ক্লেম করুন সঠিক ডকুমেন্ট দিয়ে। আর রিজেক্টেড যদি হয়, তাহলে বাতিল করা হয়েছে কিন্তু রিমার্কে সঠিক ডকুমেন্ট দিয়ে ক্লেম করলে কিন্তু অনেকের অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে 24 থেকে 48 ঘন্টার মধ্যে কিংবা 72 ঘন্টার মধ্যে। আপনারা ক্লেম করুন সঠিকভাবে, অ্যাপ্রুভ হবে। আপনার স্ট্যাটাস কি আন্ডার প্রসেস, তাহলে সম্পূর্ণ নিশ্চিত থাকুন আপনার আবেদনটি বাতিল হয়নি, এটি নিরাপদে সরকারি যাচাই হচ্ছে। বিডিও, পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি যাবার কোনো প্রয়োজন নেই, এখন সেন্ট্রালাইজ সিস্টেমে হচ্ছে, অযথা অনলাইনে ক্লেম করবেন না। এক্ষেত্রে পরিষ্কারভাবে বলে রাখি, যাদের আন্ডার প্রসেস রয়েছে। এবার দেখুন, মোটামুটি দেখছেন যে 15-20 দিন হয়ে গেছে আন্ডার প্রসেস রয়েছে, তাহলে অবশ্যই ক্লেম করুন। মোটামুটি আপনাকে 15 দিন ওয়েট করতে হবে, অন্তত 2 সপ্তাহ ওয়েট করুন, আন্ডার প্রসেস রয়েছে। এবং যারা জুলাই মাসের পরে আবেদন করেছেন, আন্ডার প্রসেস রয়েছে, তারা এখন কোনো কিছু করবেন না, মোটামুটি তাদের সময় দিতে হবে, এখন ক্লেম করলেও তাদের হবে না, ঠিক আছে। যাদের জুলাই মাসের 10 তারিখের আগে আবেদন করেছেন, এখনও আন্ডার প্রসেস রয়েছে, প্রায় 20-25 দিন হয়ে গেছে আন্ডার প্রসেস রয়েছে, মোটামুটি 15 দিন হয়েছে, তারপরে ক্লেম করুন। 15 দিন হয়ে গেলে ক্লেম করুন। ক্লেম করে আপনি লিখবেন যে আমি জুলাই মাসের অমুক তারিখে আবেদন করেছি, এখনও আমার আন্ডার প্রসেস রয়েছে, আমার আবেদনটি পুনর্বিবেচনা করে আমাকে অনুমোদন দিন, কারণ আমি একজন যোগ্য প্রার্থী বা যোগ্য মহিলা, লিখে আপনি নিজের ভাষায় নিজে লিখে সেটা জমা দেন, ঠিক আছে। এবং ক্লেম করার নিয়মে কখনোই ভুল করবেন না। ডকুমেন্ট আপলোডের নিয়ম, ফাইলের সাইজ সর্বোচ্চ কিন্তু 200 কেবির মধ্যে হতে হবে। আধার কার্ড এবং ভোটার কার্ডের ছবি যেন সঠিকভাবে স্পষ্ট ও আধিকারিকরা বুঝতে পারে। এবং এখানে মনে রাখবে, অনেকে আধার কার্ড দেয় যে কম কেবির মধ্যে করতে হবে, আধার কার্ডের নাম্বারই বোঝা যায় না, ভোটার কার্ডের নাম্বারই বোঝা যায় না, তাহলে কিন্তু হবে না। পরিবারের একজন সদস্য, পরিবারের স্ট্যাটাস এবং রিজেকশন আলাদা আলাদা হতে পারে, একজন ক্লেম করতে গিয়ে সবাই কাজ করবে না, প্রত্যেকের আলাদা আলাদা ক্লেম করতে হবে। ধরুন আপনার পরিবারে 3 জন মহিলা রয়েছে যে অন্নপূর্ণা পাওয়ার যোগ্য, 3 জনের মধ্যে 3 জনেরই রিজেক্টেড এসছে বা আন্ডার ইনকোয়ারি রয়েছে বা ফার্দার ভেরিফিকেশন রয়েছে, 3 জনেরই ক্লেম করতে চান, একসাথে 3 জনের ক্লেম করবেন না, এক এক করে ক্লেম করবেন। একজনের ক্লেম করলেন, তারপরে দ্বিতীয় জনের ক্লেম করেন, তারপরে তৃতীয় জনের ক্লেম করেন, কারণ প্রত্যেকের আলাদা আলাদা ডকুমেন্ট দিয়ে প্রত্যেকের আলাদা আলাদা পিডিএফ করে আলাদা আলাদাভাবে ক্লেম করবেন,
ঠিক আছে। পেন্ডিং ক্লেম ট্র্যাপ, ধরুন আপনার ক্লেম করে দিয়েছেন, পেন্ডিং রয়েছে, সেক্ষেত্রে আপনি 19শে আগস্ট বা তার আগে ক্লেম করেছেন, এখনও পেন্ডিং দেখাচ্ছে, একই ব্যক্তির নামে বারবার ক্লেম করবেন না। একবার ক্লেম করার পর সরকারি আধিকারিকরাদের প্যানেলে জমা হয়ে থাকে, দ্বিতীয়বার ক্লেম করলে আপনার আবেদনটির প্রক্রিয়াটি আরও জটিল হতে পারে, সময় বেশি লাগবে। শুধুমাত্র একবার ক্লেম করে ফলাফলের জন্য অপেক্ষা করুন, একবারই ক্লেম করুন। পেন্ডিং রয়েছে মানে একবার ক্লেম করলেন, আবার যদি ক্লেম করেন না, সে এমন ব্যাপার হয়ে যাবে, লাইনে মাঝখানে ছিলেন আবার শেষে গিয়ে দাঁড়ালেন, সেই কারণে ক্লেম করবেন না। দুবার ক্লেম করলে কিন্তু জটিল প্রক্রিয়া হয়ে যেতে পারে আপনার ক্ষেত্রে। মূল স্ট্যাটাস অ্যাপ্রুভ কিন্তু টাকা ঢোকেনি, এই যে এনে দেখাচ্ছে অনেকের স্ট্যাটাস অ্যাপ্রুভ কিন্তু টাকা ঢোকেনি, সরকার হয়তো আপনাকে টাকা পাঠিয়ে দিয়েছে কিন্তু ডিবিটি ঠিক করে নেই, সেই কারণে টাকা ঢোকেনি। সেক্ষেত্রে আপনার একাধিক ব্যাংক থাকলে সেই সরকার শুধুমাত্র সেই নির্দিষ্ট অ্যাকাউন্টেই ঢুকবে যদি ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা আধার লিঙ্ক করা আছে। তো সেই কারণে আপনি কিন্তু অবশ্যই চেক করুন যে আপনার ডিবিটি ঠিক আছে কিনা। যদি ডিবিটি অ্যাক্টিভ না থাকে, ব্যাংক ভেরিফিকেশান ইরর 1 বা ইরর 2 দেখায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা আধার চেক করুন যে ঠিক আছে কিনা। আপনারা সরাসরি এনপিসিআই এর পোর্টালে গিয়ে চেক করুন ডিবিটি লিঙ্ক ঠিক আছে কিনা। লিঙ্ক না থাকলে আপনি আধার ও প্যান কার্ডের সঙ্গে কেআইসি করুন, এবং যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ থাকে তাহলে সেটাকে সক্রিয় করুন। ও আপনারা কিন্তু সরাসরি এই গুগলে গিয়ে সার্চ করবেন মাই আধার যাবেন, এখানে গিয়ে লগ ইনে ক্লিক করবেন, লগ ইনে ক্লিক করে আপনার আধার নাম্বার এই কোডটা দেবেন, কোডটা দিয়ে ওটিপি আসবে, ওটিপি আসলে ওটিপি দিলে আপনার আধার কার্ডের অফিসিয়াল প্রোফাইল খুলে যাবে সরকারি। সেখানে আপনারা সেখানে গিয়ে আপনারা দেখতে পাবেন যে এরকম 3টে ডট রয়েছে চারিদিকে, মেনু অপশান, ওই মেনুতে ক্লিক করবেন, ক্লিক করে সিডিংয়ে যখন যাবেন যে আধার সিডিংয়ে যাবেন, ওখানে গিয়ে চেক করবেন যে আপনার আর যে মানে আধারের ডিবিটি লিঙ্ক সেটা অ্যাক্টিভ আছে না ইনঅ্যাক্টিভ আছে। অনেক ক্ষেত্রে আপনি আধারের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করেছেন কিন্তু ইনঅ্যাক্টিভ আছে, ওটাকে অ্যাক্টিভ করে দেবে, নিজে ফোন দিয়েই করতে পারবেন। যেমন বললাম, আধার সিডিং স্ট্যাটাসে যাবেন, ওখানে গিয়ে দেখবেন ওটা ইনঅ্যাক্টিভ আছে না অ্যাক্টিভ আছে, কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত আছে। যদি ইনঅ্যাক্টিভ থাকে ওটাকে জাস্ট ক্লিক করবেন, অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে প্রসেস। যাদের আবেদন আগস্টের 31 তারিখে আগে অ্যাপ্রুভ হবে তারা আগস্ট মাসেই টাকা পাবেন। আপনাদের মধ্যে অনেকে ক্লেম করেছেন, ক্লেম করলে যথারীতি বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাপ্রুভ হয়ে যায়। শোনা যাচ্ছে 4.5 লক্ষ আর আপনার হচ্ছে ক্লেম জমা পড়েছে, তার মধ্যে 80% ক্লেম কিন্তু অলরেডি অ্যাপ্রুভ হয়েছে, যেখানে তারা কিন্তু আগস্ট মাসেই টাকা পাচ্ছে। বহু মানুষ কালকে পেয়েছেন, বহু মানুষ আজকে পাবেন। যাদের আগস্ট মাসে অ্যাপ্রুভ হবে তারা আগস্ট মাসেই টাকা পাবেন, কিন্তু শর্ত একটাই, আগস্ট মাসে অ্যাপ্রুভ হয়েছে কিন্তু জুলাই মাসের 10 তারিখের আগে আবেদন করেছেন বা 10 তারিখে আবেদন করেছেন এবং আগস্ট মাসে অ্যাপ্রুভ হয়েছে, আগস্ট মাসে টাকাটা পাবেন। যারা 11 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে আবেদন করেছিলেন তাদের অ্যাপ্রুভ হয়নি, অনেকের অ্যাপ্রুভ হয়ে গেছে, তার সত্ত্বেও তারা সেপ্টেম্বর মাসে টাকা পাবেন না, আগস্ট মাসে টাকা পাবেন। যারা জুলাই মাসের 11 থেকে 31-এর মধ্যে আবেদন করেছেন তারা সেপ্টেম্বর মাসে টাকা পাবেন, আগস্টে না। যারা জুলাই মাসের আগে আবেদন করেছেন এবং আগস্ট মাসে অ্যাপ্রুভ হয়ে গেছে, না পেলে সেপ্টেম্বর মাসের জন্য অপেক্ষা করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা যারা সঠিকভাবে মানে আবেদন করেছেন, অ্যাপ্রুভ হয়ে গেছে এবং ডিবিটি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিকঠাক আছে, তারা কিন্তু আগস্ট মাসেই টাকা পাবেন। আজকে অনেকে পাবেন, কালকে অনেকে পাবেন, প্রচুর মহিলারা কিন্তু টাকা পাচ্ছে, আপনারাও পাবেন। দীর্ঘমেয়াদী সুখবর, একবার ভেরিফিকেশনে 3 বছর নিশ্চিত। একবার যদি সঠিকভাবে ভেরিফিকেশন করেন, আপনারা অনেকেই মনে করছেন যে আমরা মে দেখলাম, জুন দেখলাম, জুলাই দেখলাম, মানে বিশেষ করে জুন জুলাই দেখলাম, আগস্ট দেখছি, এই 3 মাসে বারবারই ভেরিফিকেশনের কথা বলছে। তাহলে কি আবার সেপ্টেম্বরে গিয়ে ভেরিফিকেশন হবে, অক্টোবরে গিয়ে ভেরিফিকেশন হবে, নভেম্বরে গিয়ে ভেরিফিকেশন হবে, ডিসেম্বরে ভেরিফিকেশন হবে, প্রত্যেক মাসে ভেরিফিকেশন হবে? তো আপনাদের বলে রাখি, না, এই আগস্ট মাসেই জটিল প্রক্রিয়ায় ভেরিফিকেশন হচ্ছে এবং এটি শেষতম ভেরিফিকেশন। এই ভেরিফিকেশনে যদি আপনি পাস করেন, আপনার অ্যাপ্রুভাল আপনি পান, তাহলে আপনি ধরে রাখেন যে আর 3 বছরে 3 ইয়ার্সে আর কোনো ভেরিফিকেশন নয়। অর্থাৎ একবার ভেরিফিকেশন করে নিন আগস্ট সেপ্টেম্বরে,
এবং 3 বছর ধরে প্রত্যেক মাসে সরকারি তহবিল থেকে সরকারি অন্নপূর্ণা যোজনার প্রকল্পের দরুন 3,000 টাকা করে নিজের ব্যাংকে পেতে থাকেন। সেই কারণে এই সময় একটু আপনাকে খাটতে হবে, প্রত্যেক দিন নজর রাখতে হবে। আপনি আগস্ট এবং সেপ্টেম্বর মাসে একবার ফাইনাল ভেরিফিকেশন পার করে পেমেন্ট পেয়ে যান, তাহলে আপনার নতুন করে আর ভেরিফিকেশনের মুখে পড়তে হবে না। ফাইনাল লিস্টে নাম উঠে যাবে আগস্টে 2-3 বছর, মানে 3 বছর প্রায় কোনো ভেরিফিকেশন ছাড়াই অ্যাকাউন্টে টাকা পাবেন, কোনো সমস্যা হবে না। এবার যদি এই সরকারি থেকে যায় তাহলে তো আরও 5 বছর মোটামুটি নিশ্চিত থাকুন মানে দীর্ঘমেয়াদী প্রক্রিয়ায় আর ভেরিফিকেশন হবে না। এটাই হচ্ছে শেষ ভেরিফিকেশন, ঠিক আছে, এবং চূড়ান্ত ভেরিফিকেশন। তাই কারণে এইটায় অবহেলা করবেন না, গাফিলতি করবেন না, ঢিলামি দেবেন না। একবার ঢিলামিতে একবার যদি বাদ পড়ে যান তাহলে আপনার 3 বছরের, বুঝতেই পাচ্ছেন, মাসে 3,000 হলে বছরে 36,000 এবং 2 বছরে 72,000। তার মানে 3 বছর যদি আমি ধরি অ্যাপ্রক্স, তাহলে মোটামুটি 1 লাখ টাকার কাছাকাছি। তো সেক্ষেত্রে আপনারা প্রত্যেকে এই জিনিসটা মাথায় রাখেন। এবং কোনো কোনো পরিবারে যদি 2 জন থাকে তাহলে তো বুঝতে পারছেন 2 লাখ টাকা, 3 বছরে 2 লাখ টাকারও বেশি, ঠিক আছে, প্রায় 2 লাখ টাকা। তো এক্ষেত্রে আপনারা এই ভেরিফিকেশনে কিন্তু অংশগ্রহণ করেন সঠিকভাবে। আগস্টের বাকি দিনগুলোর জন্য মর্নিং রুটিন আপনারা ধরে রাখুন যে মেন হচ্ছে স্ট্যাটাস, ঘুম থেকে উঠে স্ট্যাটাস দেখুন অ্যাপ্রুভ হয়েছে কিনা। একবার যদি অ্যাপ্রুভ হয়ে যায় নিশ্চিন্ত, আপনি ভেরিফিকেশান পাস করে গেছেন। টাকা ঢুকেছে কি না ঢুকেছে সেটা পরের ব্যাপার, কেন টাকা ঢুকবেই। অ্যাপ্রুভ হয়ে গেছে, আপনার কোনো ভুল ভ্রান্তি আছে ব্যাংকের, ডিবিডি লিঙ্কে কিছু আছে, ব্যাংকে কোনো সমস্যা আছে, আধারে কোনো সমস্যা আছে, সেগুলো ঠিক করা যাবে, সেগুলো ঠিক হওয়া যাবে। কিন্তু মেন স্ট্যাটাস অ্যাপ্রুভে পরিণত করাই হচ্ছে প্রথম বড় ধাপ। সরকার আপনাকে যোগ্য তালিকায় রাখছে মানে আপনার অ্যাপ্রুভ হচ্ছে। পেমেন্ট স্ট্যাটাস বুঝুন, সাকসেস যদি হয় অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, রিলিজড মানে সবেমাত্র টাকা রিলিজ করেছে সরকার, 1-2 দিন ওয়েট করুন, টাকা ঢুকে যাবে কালকেই। প্রসেসিং মানে প্রসেস হচ্ছে টাকার, ঠিক আছে, অ্যাপ্রুভ হয়ে গেছে, তারপরে সাপিক্সে আপনার স্ট্যাটাস দেওয়া আছে। এনে বা ফেল্ড, এখানে টাকা ছেড়েছিল কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢোকেনি, ডিবিডি চেক করুন। মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটার কারণে এনে বা ফেলিওর দেখাচ্ছে ডিবিডি। অনেকেই তার মধ্যে বলছেন ডিবিডি আমি কমপ্লিট করেছি, ডিবিডি আমি অ্যাড করেছি, কিন্তু অনেকেরই ইনঅ্যাক্টিভ রয়েছে। অ্যাক্টিভ করুন, সঠিক ব্যাংক চেক করুন, যে আধার ব্যাংকে ডিবিডি লিঙ্কের ব্যালেন্স চেক করুন, যে আধারের সাথে ব্যাংক লিঙ্ক আছে সেই ব্যাংকের আপনার আপ টু ডেট করুন পাসবই, আপনার ওই ব্যাংকের ব্যালেন্স চেক করুন যে টাকা ঢুকেছে কিনা। এছাড়া প্যানিক ছড়াবেন না, সঠিক তথ্য শেয়ার করুন। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নিয়ে আপনার পরিবার বা প্রতিবেশী যদি চিন্তা থাকেন তাহলে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। আপনার স্ট্যাটাস কি সেটাও কমেন্ট সেকশনে জানান, যে অ্যাপ্রুভ হয়েছে, টাকা পেয়েছেন, না কি অবস্থায় রয়েছে, আর কবে আবেদন করেছিলেন। এছাড়াও মনে কোনো রকম প্রশ্ন থাকলে, কোনো ডাউট থাকলে আপনার জেলার নাম সহ, আপনার এলাকার নাম সহ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। আমি অবশ্যই আপনাদের হেল্প করব, কারণ আমি চাই আপনাদের প্রত্যেকের অ্যাপ্রুভ হোক, যাতে সরকারের প্রাপ্য টাকা আপনি যোগ্য মহিলা আপনার অ্যাকাউন্টে ঢুকুক। সরকারও কিন্তু চাইছে প্রত্যেকটি যোগ্য মহিলার অ্যাকাউন্টে টাকা ঢোকাতে। তো আপনাদের মতামত বা মনের কোনো প্রশ্ন নির্দ্বিধায় কমেন্ট সেকশনে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।